কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা 4, মঙ্গলবার সকাল 10টা 4। 10টার মধ্যে আমার কিন্তু আজকে নিচের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা এমনকি রান্নাও। রান্নাটা আজ আমি শেয়ার করিনি, কারণ আমি আজকে একটু ব্যস্ত আছি। একটু বলতে আমি একটু বেশিই বিজি আছি। কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রান্না দেখাইনি তো কি হয়েছে। উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে, আর আজকে সবই নিরামিষ। এখানে হয়েছে বিনস আর আলু ভাজা, আর এখানে হয়েছে আলু সয়াবিন দিয়ে নিরামিষ সবজি। যাই হোক, নিচের কাজটা তো মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। এবার যাব উপরে। আরও একটা সমস্যা আজকে, যে বাড়িতে মানে জল নেই বলবো না, জল আছে, তবে আমাদের যে জলের কানেকশান খারাপ হয়ে গেছে। 10 দিন থেকে জল আসছে না, তাই আর জামা কাপড় মেশিনে দেবো না, যা আছে হাতে ধোবো। এই যে খানিকটা, আর খানিকটা আমি উপরে ভিজিয়ে রেখে এসেছি। তো চলো আগে উপরে যাই। তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে না আমি হাঁপিয়ে যাই, জানো তো। আমি কেন, সবাই হাঁপিয়ে, দেখো এক বালতি কাপড় ভিজানো হয়েছে। আর এদিকে ঠান্ডা বোধহয় যাই একটা ভাব, মানে তাড়াহুড়া করে কাজ করছি তো, গরম লাগছে আমার, মানে কষ্ট হয়ে যাচ্ছে, গরম লাগছে। যাই হোক, ঝটপট উপরের রুমের কাজটা করব। সেটা এমন কিছু কাজ নেই, বিছানাটা গোছাবো, ঝাড়ুটা লাগাবো, ব্যাস, তারপরেই চলে যাব ছাদে। তো চলো আমি ঝাড়ুটা লাগিয়ে বিছানাটা গুছিয়ে আসি। উপরের কাজ কমপ্লিট, পোছাও লাগিয়ে নিয়েছি। চলো ছাদে যাই। তার মধ্যে আবার পার্সেল এসেছিল, পার্সেলটা নিয়ে আসলাম। হাঁপিয়ে গেছি একেবারে পরিপূর্ণ। ছাদে তো এলাম বালতি ভরে জামা কাপড় নিয়ে, তবে একটা কথা তোমাদের বলি, বললাম না যে জল নাই, তার মধ্যে তোমাদের দাদাভাই যেটা করেছে সেটা হচ্ছে, এই যে পাইপটা দেখতে পাচ্ছ, সকালবেলা উনি গাছে জল দিতে গিয়ে নলটা খুলে রেখে চলে গেছে। আমি অনেক পরে জলের আওয়াজ পেয়েছি যে নালা দিয়ে জল পড়ছে, মানে উপর থেকে যে পাইপ থেকে জল পড়ছে নালিতে। কোথার থেকে জল আসছে? দৌড় দিয়ে ছাদে এসেছি, এসে দেখি এই যে পাইপের মুখ দেখো, এই গামলার মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে। এত রাগ হচ্ছিল আমার, জানো তো। রাত জেগে জেগে জল ভরতে হয়, দিনে জল আসে না, রাতে জল আসে, আর সেই রাত জেগে জেগে জল ভরতে হয়। টমেটো নিয়ে সিদ্ধ খাবো নাকি গো আজকে? না, খাওয়ার মতো হয়নি এখনো, খাওয়ার মতো হয়নি এখনো, থাক। আমার এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, রোদের প্রচণ্ড তেজ হয়েছে। যাই ঝটপট জামা কাপড় কটা কেচে নি। দেখো পুঁই শাক গাছ হয়েছে কি হওয়া, একটা গামলার মধ্যে সব তুলে তুলে আলাদা আলাদা করে দিতে হবে, বুঝেছো। বীজ দিয়েছিলাম এটার মধ্যে আচ্ছা রকম করে, তো সব হয়েছে যত বীজ দিয়েছি, এগুলো তুলে সব আলাদা করে দেব। আর একজনকে লাল শাকের বীজ আনতে বলা হয়েছিল, কী শাক হয়েছে এটা চোলাই জানি না, তবে টুকটাক যা ছাদে শাক আছে সব কিছু তুলে একদিনের ভাজা হয়ে যাবে, কালকে, আগামীকাল, তা না হলে পরশু। শাক একটু, আলু শাক আছে, সর্ষে শাক আছে, চোলাই শাক আছে, তারপরে এদিকে পালং শাক আছে, সব কিছু মিলিয়ে একটা ভাজা করে নেব। গল্প না করে কাজ করি গো। হ্যাঁ, টুক করে আওয়াজ আসছে। তো বহুত ज़्यादा देख रहा था, पासा लाल করে দেন মেরে মেরে। দুজন নোট করতো দেখো। কালকে এই জায়গা হবে না, আমি জানি কত না, এমনি কিছু বলে না যাওয়ার জন্য। দাঁড়া দাঁড়া, তোর কান ছিঁড়ে দেবো, দাঁড়া। এই আমাদের তো শেষে কানটা ভাঙা। এদিকে ভাই, এই মোজাটা পাতি চালে মারতে এদিকে। যা। এটা আমার পুচকির মোজা। আজকাল না পিপাসা লাগলে না
জল তো না খেতে পারলে না উল্টি এসে যায় জানো, গলা শুকাই যাচ্ছে আমার। সকালে ছোলে বানাইছে তাদের জন্য সিম। জামা কাপড় মেলে দিয়ে চলে আসছি, যাবো একটু বাইরে। রোদে যাওয়ার আগে অনেকে অনেক রকমের সানস্ক্রিন লাগায়, আমিও আগে ট্রাই করেছি, কিন্তু এখন বাদ দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র এই যে অ্যালোভেরা জেল চন্দন কেশরওয়ালা এটাই লাগাই, কারণ কোনো সানস্ক্রিমে কাজ হয় না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো, যে যতই অ্যাড দিক আর যাই বলুক, কোনো সানস্ক্রিমে কাজ হয় না। অ্যালোভেরা জেল লাগাবে, খানিকটা কাজ এতে হয় একদম। এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড, সব ব্র্যান্ড শুধু মুখে মুখে, কোনো কিছুতে কাজ হয় না। আমি এখন একটু বেরোবো। চলো আমি রেডি, যাই একটু ব্যাংকে। আমি একটু ব্যাংকে যাব, সত্যি কথা ব্যাংকের কাজ আছে, জরুরি কাজ তাও। আর তার সঙ্গে এটাও বলবো, খুব সুন্দর একটা সুখবর নিয়ে আসতে চলেছি, সেটাও একটা কারণ ব্যাংকে যাওয়ার। সুখবরটা থাক, পরে বলবো। তো চলো আমি যাই, ব্যাংকের থেকে হয়ে আসি, যাবো আর আসবো, এসে রান্না করবো, ভাত করবো। এই দেখো আমি যাব ব্যাংকে, আর আমার চপ্পল নিয়ে আরেকজন দৌড়াদৌড়ি করছে কোথায়, জলদি নিয়ে আনো। দেখ দেখ দেখ, ধর সেরু, আমি লেট হয়ে যাব তো, জলদি নিয়ে আয়। এদিকে আয়, তুই এদিকে আয় জলদি, আয় জলদি। চলে আসছি ব্যাংকের থেকে, এসে ভাত বসিয়ে দিয়েছি, 12টা বেজে গেছে। আমি 10 মিনিটের জন্য ঘরের বাইরে গেছি, তার মধ্যে সিলিন্ডারওয়ালা এসেছে, তার মধ্যে পিয়ন এসেছে, মানে কতজন এসেছে, তার মধ্যে আবার ঘরের কিছু সামানও এসেছে। এই যে ছেলের আধার কার্ড এগুলো এসেছে, সঙ্গে আরও সামান আছে, আর সিলিন্ডারওয়ালা এসেছিল। যাই হোক, মানে 1 ঘন্টার মধ্যে পুরো হাঁপিয়ে গেছি আমি। ভাতটা বসিয়ে দিয়েছি, এবার একটু শান্তি মতো বসে জল খাই। আমি কিন্তু এখনও কিছু খাইনি সকাল থেকে, ওই চা ছাড়া আর কিছু না। 4:30 বাজে, ছাদে যাই, জামা কাপড় তুলে নিয়ে আসি। আজকে দুপুরবেলা সিলিন্ডারওয়ালা আমাকে গ্যাস সিলিন্ডার দিয়ে গেছিলো সকালবেলা, বললাম যে গ্যাস কম ছিল, সেই নিয়ে দুপুরে কি গন্ডগোল। ওর বাপি এসে সেই আবার ফোন করে ডেকেছে, এই নিয়ে এতক্ষণ, মানে সেই গ্যাস সিলিন্ডার নিয়ে এতক্ষণ কথাবার্তা চলছিল। দেখো 4টে কত বাজে, 40, ভরপুর রোদ, জামা কাপড় সব শুকিয়ে একদম হাড় কাঠ হয়ে গেছে। বালতিতে করে নিয়ে যাব, চা করব, ওর বাপির টিফিন করব। আজা শোনা, ছেলেকে ডেকে নিয়ে এসেছি। সত্যি কথা কি জানো, তোমাদের সঙ্গে ভিডিওটা আমার শেয়ার করা দরকার ছিল, কিন্তু সেই মুহূর্তে মাথায় আসেনি। আমার গ্যাস সিলিন্ডারে আজকে 4 কিলো গ্যাস কম ছিল। শোনা, কাপড়গুলো তোল বাবা, বালতিতে রাখ। 4 কিলো গ্যাস কম ছিল। আমি ব্যাংকের থেকে এসে যখন সিলিন্ডারটা তুলেছি, আমার কাছে খুব হালকা লাগছিল, মানে অন্য দিনের তুলনায়। তারপরে আমি ওর দাদিকে বললাম যে খুব হালকা লাগছে, ঠিক আছে। পরে আমি ওয়েট করলাম, ওয়েট করে দেখি 4 কিলো কম। না, ওর বাপি আসার পরে বললাম, বলার পরে তারপরে ওদের ডেকেছে গ্যাসওয়ালাদের, পরে চেঞ্জ করে দিয়ে গেল জানো তো। মানে প্রথম সিলিন্ডারটায় 25 কিলো ছিল, পরে যেটা দিয়ে গেছে সেটা পুরো 30 কিলো একদম। বাবা দাঁড়া, আমি নিতে পারবো না সব একবারে, শোনা দাঁড়া, এগুলো তুলে দিই, এই ছোটোগুলো তুমি নাও। তো গ্যাস না সবসময় মেপে রাখাই ভালো, রাজধানীতে তাই এত ফ্রড। গাছে জল দেবো না, সকালে আমন দেওয়া দিয়েছে, এখন আর দিতে হবে না। চলো গিয়ে চা করব, টিফিন করব। কেলা দেবো, কেলা দে না, দে শোনা, দাও দাও, दे 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 दो आंटी को दे दो, दे दे। दूसरा निकाल रहा है। हाँ निकाल रहा है, ये लो।
आंटी लो थैंक यू बाबू इतना बड़ा हो जाए। जल्दी खाओ थैंक यू बाबू, आप वापस लो, कल खाना आप, ठीक है। दादी को दो चलो खोल दे, चलो 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 दादी खोल दे। চলো आओ 5:30 বাজে ठीक है, আমরা যাচ্ছি একটু আমি আর আমার পড়োশি একটা জায়গা জাগরণ হবে জাগরণ মিন্স মানে শেরাবালি মার প্রোগ্রাম সেখানে কিছু চাঁদা দিতে মানে সে আমাদের বাড়িতে এসেছিল নিমন্ত্রণ করে গেছে কাল পরশু হয় না 12 তারিখ না आज कितने तारीख আজ 10 বলে গেছে অনেক দিন আগে আজকাল করে আর যাওয়া হয়নি তো সেখানে যাচ্ছি পয়সাটা দিয়ে আসি तभी मैं जाती 7টা বাজে আমি এখন রুটি করব আর এইদিকে দেখো আমার ছোট ছেলে টিউশন থেকে এসে কি বানাচ্ছিস তুই আমি হুম এন্ডে দেখো ওই দেখো কিছু এমনই বানাচ্ছি যেটা রাজনী আর আমাকে দুজনকে ভালো লাগবে। কি যে ওস্তাদি করে বাবা আমি এখন রুটি করব তো করো মারা তুমি করো। কতগুলো বাসন করবি কে জানে क्या बना रहे हो बताओ तो सही চকোলাভা কেক। ও মা গো চকোলাভা কেক বানাচ্ছে আমার ছেলে চলো আমার ছেলে চকোলাভা কেক বানাক আমি একটুখানি মাথায় তেল লাগিয়ে নিই তারপরে রুটিটা করব বললো একটু দোকানে যাবি বাবা চলো দুধ আনতে হবে তেলটা লাগিয়ে নিই কেকটা হোক দেখি কি হয়েছে এই যে চকোলাভা কেক গরম গরম ওইটুকু হয়েছে একটা ওরে দিয়ে যেটা 500 টাকা একটা করে ফেলা হবে। बंद करो बंद খেতে তো ভালোই হয়েছে ছেলেদের জন্য রুটি করলাম আর এই যে আমার জন্য রুটি আমি রুটি খাবো গুড় দিয়ে আজকে ও এটা হচ্ছে আমার ডিনার তো বন্ধুরা এখন বাজি কটা 7:30 খাবার রুটিটা খাবো খেয়ে সামান্য একটু বাসন আছে বিকেলের চায়ের আর এই এখন খাবারের আর এই 3-4 দিন থেকে কি হচ্ছে কিনা বিকেল হলেই না গলাটা একদম বসে যাচ্ছে